রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে আমার বাংলাদেশ বা এবি পার্টির চেয়ারম্যান পদে নির্বাচন। এতে প্রার্থী ৩ জন। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে কাজ করবে এবি পার্টি, এমন প্রত্যাশা দলটির নেতাকর্মীদের। স্বপন আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। প্রতিষ্ঠার ৪ বছর পর গত বছরের আগস্ট মাসে নির্বাচন কমিশনের নিবন্ধন পায় আমার বাংলাদেশ বা এবি পার্টি। নির্বাচন কমিশন এবি পার্টিকে ঈগল প্রতীক দিয়ে নিবন্ধন দেয়। নিবন্ধন পাওয়ার পর দলটি শনিবার প্রথমবারের মতো করতে যাচ্ছে জাতীয় সম্মেলন। সম্মেলনকে কেন্দ্র করে শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হচ্ছে দলটির চেয়ারম্যান নির্বাচন। এ উপলক্ষে সকাল থেকেই সেখানে আসতে থাকেন ভোটাররা। সারা দেশ থেকে ২,৮০৬ জন ভোটার নির্বাচনে ভোট দিচ্ছেন। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের ১ নম্বর ব্র্যান্ড ওয়ালটন। দেশের মানুষের মৌলিক অধিকার বাস্তবায়ন ও গণতন্ত্র ফিরিয়ে আনতে কাজ করবে এবি পার্টি, এমন প্রত্যাশা ভোটারদের। এবি পার্টি দিয়ে ভাবি যে বাংলাদেশের ১৮ কোটি মানুষের দায়িত্ব আমরা নিতে প্রস্তুত, আমরা নেব এবং মানুষজন আপনাদের মাধ্যমে আমরা এই ৪ বছরের মধ্যে প্রান্তিক জায়গায় আমরা পৌঁছে গেছি। নতুন ধারার যে রাজনৈতিক দল এই কাউন্সিলের মাধ্যমে প্রমাণ করে দিচ্ছে জাতির কাছে যে চেয়ারম্যান নির্বাচন এবং তাদের এনএসি নির্বাচনে পূর্ণ গণতান্ত্রিক পরিবেশ বজায় রেখে তারা নির্বাচন করছে। বাংলাদেশের যে ভোটের অধিকার হরণ করা হয়েছে, মানুষের যে অধিকার, সেই অধিকার ইনশাল্লাহ এবি পার্টি ফিরিয়ে আনার জন্য যে আন্দোলন করছে এখানে সফল হবেন। চেয়ারম্যান নির্বাচনে অংশ নিয়েছেন ৩ জন প্রার্থী। দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাকে গণতান্ত্রিক চর্চার দারুণ সূচনা হিসেবে দেখছেন তারা। উৎসবমুখর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হচ্ছে জানিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন প্রার্থীরা। এই নির্বাচনের পরে আমরা দলকে তৃণমূলে শক্তিশালী করার চেষ্টা করব। আমাদের দলের নেতাকর্মীদের মধ্যে যে এখন কিন্তু আমাদের আরও বড় চ্যালেঞ্জ, সেটা হচ্ছে জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে কাউন্সিল করা। এবি পার্টির মূল লক্ষ্য এই দেশের মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠিত করা। সুষ্ঠু ধারার গণতন্ত্রের চর্চা যে আমরা আজকে শুরু করলাম, এটা বাংলাদেশের ইতিহাসে শুধু নয়, পৃথিবীর বহু দেশের জন্য সেটা উদাহরণে দাঁড়াবে। সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে রাত ৯টা পর্যন্ত। স্বপন আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।